বাংলার সমস্ত জেলাতে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আবারও গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এরই মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে, যা রাজস্থান থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে জলীয় বাষ্প ঢুকছে, ফলে ভ্যাপসা গরমও বাড়ছে বৃষ্টিপাত না হলে। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে বাংলার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বাড়তে থাকবে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, সঙ্গে বাংলাদেশের উত্তরভাগেও জলমগ্ন পরিস্থিতি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভাসাতে পারে বিভিন্ন জায়গাতে। এবছরের বর্ষায় উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভালো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত এবং স্বাভাবিক বৃষ্টিপাত মিশ্রিতভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন আমরা জেনে নেব। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে কবে কবে রয়েছে, কোথায় কোথায় সতর্কতা আমরা দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। এবারে দেখে নিন যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নিয়ে কী বলছে, তারপর আমরা ভারতের চিত্রটাও দেখাবো। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত 16 তারিখ থেকে দেখা যাবে। 16, 17, 18, 19 এই সময়কালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়েও এই একই পরিস্থিতি দেখা যাবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদায় এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই সবথেকে বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবার দুপুরবেলার পর থেকে উত্তর ভাগ দক্ষিণবঙ্গের এবং কিছুটা পূর্ব দিকে বৃষ্টিপাত থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর গরমটা থাকবে। তার মধ্যে সব জায়গাতে কিন্তু মেঘ হবে না, ফলে রোদের তেজটাও ভালোই থাকবে। সেইভাবেই বাইরে বেরোতে হবে দিনের বেলার দিকে। বৃষ্টিপাতের পরিবেশটা বদল কবে থেকে হবে সেইটা আমরা উইন্ডি থেকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলো পূর্ব দিক রয়েছে এবং উত্তরভাগ, আগামী কয়েকদিনে মোটামুটি এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। মানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সংলগ্ন এলাকাতে, মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাতে আসতে পারে। যা আমাদের আগেই বলেছিলাম যে ওই সোমবার থেকে মঙ্গলবার বুধবারের মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাবে। 18 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে, যা 20 তারিখ থেকে গতি নেবে। চলুন সেগুলো আমরা দেখাবো। আপনার এলাকায় বর্তমানে অস্বস্তিকর গরম আছে কিনা এবং বৃষ্টিপাত হচ্ছে নাকি পুরোপুরি শুকনো পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন। এবারে দেখাবো 14 তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আমাদের বাংলায় প্রবেশ করেছে। তবে আগামী কয়েকদিনে বর্ষার লাইন আরও অগ্রগতি হবে, যা আগামী 4 থেকে 5 দিন সময় নেবে বলছে। এর ফলে কি হবে না, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়ার যে পশ্চিম দিকটা রয়েছে সেখানে বর্ষাটার প্রবেশ ঘটিয়ে গোটা পশ্চিমবঙ্গটা বর্ষায় খাতায় কলমে সরকারিভাবে বর্ষার প্রবেশ হবে। এইটুকু শুধু বাকি আছে। এর পাশাপাশি আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এই দিকেও বর্ষার অগ্রগতি হবে। এছাড়াও পশ্চিমের দিকে আমরা দেখব ভারতের মহারাষ্ট্র, কর্ণাটকা বা ওই দিকগুলোতে তেলেঙ্গানা, এদিক থেকে তেলেঙ্গানা, অন্ধ্র, এই লাইনটা কিন্তু অগ্রগতি হবে। আমরা ছবি দেখাবো, বুঝতে পারবেন। উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকছে, মধ্য ভারতেও কিছু বৃষ্টিপাত থাকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে। ফলে একটু ভ্যাপসা গরম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাবে, বিহার, ঝাড়খণ্ডেও দেখা যেতে পারে। তারপরে ওই 19 তারিখের পর থেকে এগুলো পরিবর্তন হবে। 16 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, আমরা দেখাবো এখানে হয়তো থাকতে পারে। পূর্ব ভারতে যেটা বলা হচ্ছে যে বৃষ্টিপাত আপাতত এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 20 তারিখ পর্যন্ত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। তবে 20 তারিখ থেকে আরও বাড়বে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে। আর এখন যেটা রয়েছে বর্তমান সময় থেকে 16 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। তার মানে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না এমনটাই রয়েছে। এদিক ওদিক বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাবে খুবই কম কম এলাকাতে। তাই এই 2-3 দিন বৃষ্টিপাত খুব একটা বেশি আশা করে লাভ নেই। গরম থাকবে, তাকে কাজে লাগিয়ে যদি কিছু বজ্রসেল তৈরি হয় সেক্ষেত্রেই একটু পাবেন। সেগুলো হলে আশেপাশের এলাকাতে ঠান্ডা হাওয়াতে একটু স্বস্তি থাকবে, আর কিন্তু কিছু থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও মোটামুটি এই পরিস্থিতি থাকবে। একটু শুষ্কতার দিকে থাকছে, তারপরে আবার বর্ষার লাইনটা এগোবে, তখন বৃষ্টিপাত হবে। কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলি স্বস্তিতে থাকবে, যেখানে শুধু বৃষ্টিপাত হতেই থাকবে।
এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া মাঝে মাঝে দেখা যেতে পারে। এই 40 থেকে 50-60 গতিবেগ দমকা হাওয়া হতে পারে। এগুলো কিন্তু 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকছে। চলুন এবারে ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রয়েছে, সেগুলি মোটামুটি ভালোভাবে রয়েছে। আর বিহারের দিকে 16 তারিখে দেখা যাবে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে সিকিম এবং উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলাতে মূলত 16 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিছু কিছু ঝড় বৃষ্টি থাকবে উড়িষ্যা এবং তার সঙ্গে উড়িষ্যা এবং বিহারের দিকে। এখানে কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া মাঝে মাঝে কোথাও কোথাও উঠতে পারে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ভালো পরিবেশ এবার তৈরি হবে, যা আগামী মোটামুটি ধরে রাখুন যে ওই 19 তারিখ থেকে বা ওই 18 তারিখ থেকে শুরু হতে পারে। 17-18 তারিখের আশপাশ থেকে শুরু হবে, যা 20, 21, 22 তারিখ পর্যন্ত টানবে। এখানে হয়তো 20 তারিখ পর্যন্ত বলা রয়েছে। তবে ওই আলিপুরদুয়ার, এখানে ওই অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এখানে বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এখানেই শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে। এই দেখুন এখানে একটু তাপমাত্রা নিয়ে বলা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা 18 তারিখ পর্যন্ত বাড়বে। মধ্য ভারতে 16 তারিখ পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার কথা বলছে। বাকি অংশে সেরকম কোনো পরিবর্তন বলছে না। হিট ওয়েভের ব্যাপারও কিন্তু রয়েছে। মারাঠাওয়াড়া বা এদিকে কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র পর্যন্ত, বিদর্ভ এইগুলোতে থাকছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো রয়েছে। এবারে আমরা একটু দেখে নেব যে ওয়েদার সিস্টেমটা কী রয়েছে। বর্ষার লাইনটা নিয়ে আপনাদের বলে দিয়েছি যে আগামী 4-5 দিনের মধ্যে বর্ষার অগ্রগতি হবে কিছুটা, যেখানে আটকে আছে সেখান থেকে হবে। এখন কি একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে, যেটা আমরা দুটো আপডেটেও বলেছিলাম, সেই একই রকম রয়েছে। পাকিস্তানের কাছে ছিল, সেটা সরে এসে পশ্চিম রাজস্থানে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে একটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে এই লাইনটা দেখুন, সিজনাল ট্র্যাপ, এখানে কিন্তু এটা বিস্তৃত রয়েছে, যা উত্তর পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়া কিন্তু সেভাবে নতুন করে কিন্তু আর কোনো সিস্টেম এখানে কাজ করছে না। তবে এইটার ফলে জলীয় বাষ্প কিছুটা বেড়ে থাকছে, এমনটা কিন্তু রয়েছে। এই দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি যে 14 জুন যখন আমাদের আপডেট দেখাচ্ছি, এইখানে কিন্তু আটকে আছে। একদম বুঝতে পারছেন যে এই এলাকার মধ্যে আটকে যায়। এটা কিন্তু এইটুকুই এসেছে, এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই এলাকাটা বাকি আছে। বাকি সরকারিভাবে এখানে বর্ষার প্রবেশ হয়েছে। এবারে বর্ষার তো প্রবেশ হয়েছে 12 তারিখে এখানে ঘোষণা হয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি 12 তারিখে বর্ষার ঘোষণা হয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো একদম যেন কোথাও ভ্যানিশ হয়ে গেছে, সেভাবে যেন কিছু হচ্ছে না আর কি। তো এবারে এই বর্ষারটাও প্রবেশ হয়েছে, বর্ষাকাল তার মানে চালু হয়ে গেছে। তাহলে বর্ষার বৃষ্টিটা কবে থেকে ভালোভাবে পাবেন সেইটা আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। কী দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে? বিহার, ঝাড়খণ্ড, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই অংশগুলো উত্তরবঙ্গের মালদা বা দিনাজপুরের কাছে ফাঁকা রয়েছে। এইখানটা ছাড়া বাকি অংশে মোটামুটি কোথাও না কোথাও মেঘলা মেঘলা তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাতে বুঝতে পারছেন যে এখানেই কিন্তু বৃষ্টিপাত একটু কম রয়েছে। কলকাতার আশেপাশে একটু মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টিপাতের মেঘ সেভাবে নেই। কিন্তু উড়িষ্যার উত্তর পূর্ব ভাগের উপকূলবর্তী যে এলাকা রয়েছে এইখানে, যেমন কামাখ্যানগর, বালাসোর, ভুবনেশ্বর, সম্বলপুর এই এলাকাতে ভারী মেঘ রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের ঠিক এই সাইডগুলোতে কিছুটা রয়েছে দেখা যাচ্ছে। বাকি অংশে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গের দিকে মেঘ তৈরি হচ্ছে। আর এখানে বিহারের পূর্ব দিক এবং আমাদের উত্তর দিনাজপুর এইখানে সকালে এবং আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন এই যে, এবং আসামের দিকে নতুন করে মেঘ কিন্তু তৈরি হচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ এখানে বৃষ্টিপাত আসবে, যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালুও হয়ে গেছে। যারা যারা ওই সমস্ত এলাকা থেকে দেখছেন, বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। উড়িষ্যার দিকে চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন কোথায় রয়েছে, একদম বারিপদর কাছাকাছি এদিকে বাহালদা। তার মানে এই এলাকা রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কিছু হচ্ছে না। এবারে এই মেঘ যদি বেড়ে একটু ডান দিকে যেতে পারে, তাতে যদি বজ্রশেল তৈরি হয়, তবেই এই জায়গাতে বৃষ্টিপাত হবে, অথবা অস্বস্তিকর গরম থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর মৎস্যজীবীদের যদি সতর্কতা বলতে হয়, তাহলে এই উড়িষ্যার উপকূল এবং এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যে সংলগ্ন এই অঞ্চলটা রয়েছে, মৎস্যজীবীদের এইখানটাতে একটু সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত একটু থাকবে, বজ্রবিদ্যুৎ, তাই এইখানটায় মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। আর এইগুলো একটু রয়েছে, বাকি এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের সতর্কতা এই মুহূর্তে নেই। কিন্তু যদি সমুদ্রে যেতে হয় সেক্ষেত্রে লোকাল আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সতর্কবার্তা নিয়ে অবশ্যই সেগুলো যেতে হবে। এইটুকুলো কিন্তু রয়েছে, কারণ আবহাওয়ার খবরে মাঝে মাঝে এই সময়কালে অনেক পরিবর্তন হয়ে যায়, তাই আপডেট নিয়মিত দেওয়া হচ্ছে এবং নিয়মিত জানানো হচ্ছে কী কী রয়েছে।
চলুন এবারে আমরা দেখে নিই আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে আসবে এবং কবে থেকে তীব্র আকার ধারণ করবে। কোন জায়গাতে হতে পারে জোরালো বৃষ্টিপাত, তাতে বন্যা পরিস্থিতি কোনো এলাকাতে হবে কিনা, কী সম্ভাবনা। আমরা রবিবার থেকে সোমবারের মধ্যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। পরের দিকে চট্টগ্রাম, কিছু কিছু ত্রিপুরার আশেপাশে অল্প স্বল্প। এবারে রবিবারের পর সোমবারে যে বৃষ্টিপাতটা যদি কিছু হয় তাহলে হবে। কোথায় হবে না, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে সম্ভাবনা একটু বেশি। আর কিছু কিছু যদি ভাগ্যের বৃষ্টিপাত হয় তো কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা এই অংশগুলিতে মেঘ করে কোথাও কোথাও হতে পারে। দেখি কতটা ছড়াচ্ছে, একটু যেতে পারে উড়িষ্যার দিকে, যদি একটু থাকতে পারে। তাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এই জায়গাগুলোতে হতে পারে। কম কম এর সম্ভাবনা, বেশি সম্ভাবনা নাই। শান্তিপুর, নদিয়া এগুলো দেখা যাচ্ছে, চন্দননগর এদিকে, কিন্তু এগুলো সব স্ক্যাটার টাইপের, মানে কোথাও হবে তো কোথাও হবে না, জেলাতে পার্থক্য হবে। কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সাইডগুলোতে এখানে কিন্তু বৃষ্টিপাতের সেরকম প্রভাব দেখা যাচ্ছে না। তাই বৃষ্টিটা হবে কোনো গ্যারান্টি নেই। তার মানে বৃষ্টি আমরা আগেই বলেছিলাম যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত কমবে, তারপর আস্তে আস্তে পরিবর্তন হবে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গেও বৃষ্টিটা একটু কমই দেখা যাচ্ছে। 16 তারিখ থেকে উত্তরবঙ্গে পরিবর্তন হবে, যেখানে ভারী বৃষ্টিপাত ঢুকবে আস্তে আস্তে। তো রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানটা একটু বেশি। আর আসাম, মেঘালয় তো রয়েছে, এবং সিলেট, ময়মনসিংহের উত্তর ভাগ, এটা হয়ে গেল। এবার 17 তারিখ থেকে বায়ু প্রবাহ ঘুরতে শুরু করবে ধীরে ধীরে। আর এই জায়গাতে তাপমাত্রা বেশি থাকার জন্য গরম লাগবে। উড়িষ্যার উপকূলে বৃষ্টিপাত রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প অল্প করে পূর্ব দিকের জেলাগুলি এবং উত্তর ভাগে একটু আধটু উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। তার মানে পশ্চিমের জেলাগুলি ভোগান্তি থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম এগুলোতে একটু ভোগান্তি রয়েছে। এবার যদি মেঘ লোকালভাবে তৈরি হয় সেক্ষেত্রে আলাদা কথা, না হলে মোটামুটি সেভাবে কিছু নেই। মালদাতেও ভোগান্তি রয়েছে, গরম অসহ্যকর পরিবেশ থাকবে। বিহারের দিকেও থাকবে। আর রাজশাহীর দিকে অল্প স্বল্প রয়েছে। পরের দিকে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলটায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এই যে 17 তারিখ হয়ে গেল, 16 তারিখের পর থেকে এই অঞ্চলটায় বৃষ্টিপাত বাড়বে। ভারী, অতি ভারী, প্রবল বর্ষণও কোথাও কোথাও দেখা যাবে। তাই পাহাড়ি ঢলে নদীর জলস্তর বাড়তে পারে আগামী কয়েকদিন। এই 18 তারিখের পর থেকে, 18 তারিখেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত এখানে নেই, অল্প স্বল্প তৈরি হবে, মানে পরিবেশটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। 17, 18, 19 পর্যন্ত টাইম নেবে। ভালো করে দেখুন যে উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তর ভাগে বৃষ্টিপাত দাপিয়ে কিন্তু প্রভাব দেখাবে। দেখতে পাচ্ছেন এই যে 19 তারিখ হয়ে গেল, বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হচ্ছে। এই দিনেও যে 19 তারিখেও যে বিরাট বৃষ্টি হবে তেমন নয়, কি এক পশলা বৃষ্টিপাত এদিক ওদিক পাওয়া যেতে পারে যদি কোনো বড় পরিবর্তন না হয়। এই দেখুন 19 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত বেশি এলাকাতে হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জায়গা, এবং ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম এবং বাংলাদেশের এই যে ময়মনসিংহ, সিলেট উত্তরভাগে দেখুন প্রচুর বৃষ্টিপাত রয়েছে। এইখানে চাষি ভাইরা সতর্ক থাকবেন। এই যে রংপুর রয়েছে, রংপুরের মাথার এই জায়গাতে কোচবিহার, দিনহাটা, এই শীতলাকুচি, ধুবুরি, লালমনিরহাট এই অংশটাতে জলের প্রকোপ বেশি হবে। আর এই অংশগুলিতে দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু অস্থায়ীভাবে জলমগ্ন পরিস্থিতি বা বন্যা পরিস্থিতিও পরবর্তী ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবারে এই 20 তারিখ হয়ে গেল, এখানে একটু সুখবর থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হবে, বর্ষা বর্ষা ফিলিং হবে। আর কিন্তু উত্তরবঙ্গে মনে হবে যেন এত অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, সিকিম, ভুটান এগুলোতে পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটু বিপজ্জনক পরিস্থিতি থাকতে পারে। ভূমিধসের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গে দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে, ঝোড়ো হাওয়া এসব কিছু থাকবে না। ভ্যাপসা গরমটাও থাকবে, কিন্তু তাপমাত্রা খুব বেশি থাকবে না। 33-34 নেমে চলে বা 30-এর আশেপাশে নেমে চলে আসবে, এরকম সম্ভাবনা। এরকমভাবে দেখুন প্রচুর জলীয়বাষ্প থাকবে, এর ফলে বৃষ্টিপাত রাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝমঝম করে বৃষ্টিপাত হবে। এবার একটু সুখবর পাওয়া যাচ্ছে চট্টগ্রাম, বরিশালের দিকে উপকূলবর্তী এলাকাতে জোরালো ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম এবার এইগুলোতে, মিজোরামের দক্ষিণ ভাগ সহ এই এলাকাতে। দেখতেই পাচ্ছেন 23 তারিখ 24 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত আসবে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটু কমেও যাচ্ছে আবার, কিন্তু বৃষ্টিপাত আসবে, এগুলো একটু পরে পরিবর্তন হয়ে যাবে। উত্তরবঙ্গের ঢেলে বৃষ্টিপাত কিন্তু দেবে 25-26
25-26 এখানে একটু পরিবর্তন আগের থেকে দেখা যাচ্ছে। একটু বৃষ্টিপাত একটু কম দেখা যাচ্ছে। তার মানে এই যে বৃষ্টিপাত যে এবছর বর্ষায় কম হবে, সেটা কিন্তু এই জায়গাগুলোতে এফেক্টটা দেখা যাচ্ছে যে একটু পশ্চিম দিকে অনেকটা বেশি। পূর্ব দিকে একটু করে বৃষ্টিপাত দেখা গেলেও পশ্চিম দিকগুলো কিন্তু এখানে মার খাবার বিষয় দেখা যাচ্ছে আপাতত। তবে পরিবর্তন পরে একটু চলে আসবে বলে মনে হচ্ছে এখানে, এটা থাকবে না হয়তো। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে বিহার, নেপাল এগুলোতে অনেক বৃষ্টিপাত রয়েছে। প্রচুর, এই দেখুন প্রচুর বৃষ্টিপাত। যা বলতে চাইছি যে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত থাকবে। এইরকম যদি বৃষ্টিপাত হয় তাহলে ওইখানে কিন্তু পাহাড়ি অঞ্চলের ধস এবং নদীর জলস্তর বাড়বে এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও নদীর জলস্তর বাড়তে থাকবে। এগুলো কিন্তু রয়েছে ভারী অতি ভারী প্রবল বর্ষণের সম্ভাবনা। শেয়ার করে দেবেন ওখানকার মানুষজনদের। এই যে 26-27-এর মধ্যে আবার দক্ষিণবঙ্গেও কিছু বৃষ্টিপাত নামছে। উত্তরভাগে যদি ঢালাও বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে একটুখানি বৃষ্টিটা কমই থাকবে, কারণ একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাত মানে এখানে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা না কমা পর্যন্ত ভালোভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা হবে। দেখুন এই লাইনটাতে কী হারে বৃষ্টিপাত হতে চাইছে, প্রচুর বৃষ্টিপাত হতে চাইছে, প্রচুর বৃষ্টিপাত। তো এখন মারাত্মক বৃষ্টিপাত হতে চাই, তাই যার জন্যে বলছিলাম যে কিছুদিন আগে থেকে যে এখানে কিন্তু বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতিও হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু এই রকম পরিস্থিতি রয়েছে। আগামী মাসের শেষের দিকেও প্রচুর বৃষ্টিপাত আসতেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গও থাকবে, যে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তার মানে এই যে আমরা যেটা বলছিলাম যে 20 তারিখের পর থেকে 25 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা বৃষ্টি ফিরে আসবে বা বর্ষার একটা ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে, সেটা হয়তো 2-3 দিনের জন্য কিছুটা পাওয়া যেতে পারে। কিন্তু তার উপর একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ট্রেন্ড যে 23 তারিখের দিক পর থেকে মানে বা 24 তারিখের দিক থেকে একটুখানি সামান্য একটুখানি বৃষ্টিটা নিচের দিকে কম দেখা যায়। মাঝে একদিন হবে তো একদিন হবে না। এর কারণ উত্তরবঙ্গে প্রচুর জলীয় বাষ্প গিয়ে সেখানে বৃষ্টিপাত ঢালতে থাকবে। এই রকমভাবে প্রচুর বৃষ্টিপাত থাকবে। তাই উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত হবে। আসামের পশ্চিম দিকেও প্রচুর বৃষ্টিপাত থাকবে, অরুণাচল প্রদেশও থাকবে। সেই সমস্ত জল কিন্তু পাহাড়ি ঢলে নেমে আসবে। তাই নদীর জলস্তর বাড়ার একটা বড় আশঙ্কা থাকছে। ধন্যবাদ।